রহমান দীর্ঘ ১.৫ দশক বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের মানুষের গণতন্ত্র, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলনে উনি দিক নির্দেশনা দিয়েছেন। সর্বস্তরের মানুষ, প্রতিটি শ্রেণী পেশার মানুষ, প্রতিটি ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ জনাব তারেক রহমানকে বরণ করার জন্য এই পবিত্র মাটিতে প্রস্তুত হয়ে আছে। এবং ওই দিন সকাল 10 ঘটিকায় যে জনসভা হবে, সেই জনসভা লোকে লোকারণ্য হবে, বক্তব্য দেবেন। সো এটি বলার অপেক্ষা রাখে না যে আমাদের সিলেটের বোনের জামাই হিসাবে উনি শুধু সিলেটের মানুষের কাছেই আসছেন এরকম না, উনি ওনার শ্বশুর বাড়িতেও আসছেন এবং উনি নিজের থেকে বলেছেন উনি হাফ সিলেটি। সো আমরা মনে করি যে ওনার এই সিলেট আগমন একটা ইতিহাস হয়ে থাকবে। এটি হতে চাই। ধন্যবাদ। এখন দেশের জনগণের একটাই কথা যে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে বাস্তবায়িত করতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রয়োজন। দেশের প্রয়োজনে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় পতাকা রক্ষার স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই আগামীতে বেছে নিবে। এবং আগামী 22 তারিখে সিলেটে আমরা মানুষের সংখ্যা বলতে পারবো না, আমরা এটুকু বলতে পারবো লোকে লোকারণ্য হবে। কারণ দীর্ঘ 22 বছর পর 22 তারিখে আসছেন, তাহলে এখানে একটা কাকতালীয় ভাবে 22 একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ 22 বছর 22 তারিখ। আর বেগম খালেদা জিয়া 1995 সালে এই আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বিভাগ ঘোষণা দিয়েছিলেন, সিলেটবাসীকে 94 ঘোষণা দিয়েছিলেন এবং সিলেটবাসীকে মানে যেটা সিলেটবাসী আগের রাত্রি পর্যন্ত জানে না বেগম খালেদা কি ঘোষণা দিচ্ছেন, ঠিক তেমনি ভাবে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 22 তারিখে এই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করবেন। যে কথাটি তিনি বলেছেন শান্তির বাংলাদেশ এবং আল্লাহ করবেন, সেই আলোকে উনি সিলেটে চমকপ্রদ বক্তব্য রাখবেন। অবশ্যই আমরা সিলেটের প্রতিটি নেতা কর্মী, সকল শ্রেণী পেশার মানুষ আগামী 22 তারিখ সকাল 10 ঘটিকায় আলিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হিসাবে বিভিন্ন প্রচার মিছিল করছি, বিভিন্ন জায়গায় আমাদের গণসংযোগ হচ্ছে, মাইকিং হচ্ছে এবং আমরা প্রত্যাশা করছি স্মরণকালে সর্ববৃহৎ জনসমাবেশ এই সিলেট থেকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হবে জনসমাবেশের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে শাহজালাল শাহপুরা সাহেবের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হবে। আমরা প্রত্যাশা করছি এই জনসমাবেশের যে আওয়াজ বা এই যে স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ হবে এর একটা ছায়া, এর প্রতিক্রিয়া সমস্ত বাংলাদেশে আমাদের নির্বাচনী ঢেউ তুলতে সক্ষম। কেমন সাড়া পাচ্ছেন এবং এই যে সমাবেশকে সফল করতে আপনাদের তৃণমূল নেতা কর্মীদের কেমন পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আগামী 22 তারিখে আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমান সিলেটে আসতেছেন। দীর্ঘ 22 বছর পর ওনার সিলেটে পদার্পণ, এজন্য নেতা কর্মীদের মধ্যে ঈদের দিনের আমেজ বহন করছে। নেতা কর্মীরা খুব উচ্ছ্বসিত, উল্লাসিত। আর আপনি যে বললেন তৃণমূলের কথা, তৃণমূল থেকে নিয়ে শুধু এটা যে বিএনপি এর মধ্যে সীমাবদ্ধ নয়, সাধারণ মানুষের মধ্যে চলে গেছে। সবাই অধীর আগ্রহ অপেক্ষা করতেছে নেতাকে এক নজর দেখার জন্য, নেতার কথা শোনার জন্য। ধন্যবাদ। দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধি বাংলাদেশ গণতন্ত্রের অধিকার ফিরিয়ে পাবে, সেই দেশ গঠন করার লক্ষ্যে তারেক রহমানের দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করছেন তৃণমূল পর্যায় থেকে। আমরা দলের কর্মী হিসাবে দীর্ঘদিন পর, প্রায় 18 বছর পর আমাদের নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমানকে সরাসরি দেখতে পাবো এবং এই উৎসব মুখর যে একটা পরিবেশ তৈরি হয়েছে সিলেটের হযরত শাহজালাল এবং শাহপুরানের পুণ্যভূমিতে, আশা করি অতীতে যেভাবে এই সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরুর মাধ্যমে সরকার গঠন করেছিল বারবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং জিয়াউর রহমানের নেতৃত্বে, সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আগামী 22 তারিখ থেকে। দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধি বাংলাদেশ গণতন্ত্রের অধিকার ফিরিয়ে পাবে, সেই দেশ গঠন করার লক্ষ্যে তারেক রহমানের দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করছেন তৃণমূল পর্যায় থেকে। আমরা দলের কর্মী হিসাবে দীর্ঘদিন পর, প্রায় 18 বছর পর আমাদের নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমানকে সরাসরি দেখতে পাবো এবং এই উৎসব মুখর যে একটা পরিবেশ তৈরি হয়েছে সিলেটের হযরত শাহজালাল এবং শাহপুরানের পুণ্যভূমিতে, আশা করি অতীতে যেভাবে এই সিলেট থেকে নির্বাচনী
প্রচারণা শুরুর মাধ্যমে সরকার গঠন করেছিল বারবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং জিয়াউর রহমানের নেতৃত্বে। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আগামী 22 তারিখ থেকে।